পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির অপ্রত্যাশিত বিপুল জয়ের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে ব্যাপক কারচুপি ও ভোট লুটের অভিযোগ তুলে তিনি বলেছেন, লুট 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 হয়েছে। তবে এই বিপর্যয়ের পরও দমে না গিয়ে মমতা দৃঢ়তার সাথে জানিয়েছেন, তার দল তৃণমূল কংগ্রেস অবশ্যই আবারও ঘুরে দাঁড়াবে। ভারতের নির্বাচন কমিশনকে আক্রমণ করে মমতা একে বিজেপির কমিশন বলে আখ্যায়িত করেছেন। তার অভিযোগ, নির্বাচন কমিশন কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী এবং খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যোগসাজশে বিজেপি পশ্চিমবঙ্গে ১০০টিরও বেশি আসন লুট করেছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। মমতা দাবি করেন, তিনি এবং তার দল বারবার নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কাছে অভিযোগ জানালেও তারা কোনো ব্যবস্থাই নেননি। তার মতে, বিজেপির এই জয় কোনো নৈতিক বিজয় নয়, বরং সম্পূর্ণ বেআইনিভাবে অর্জিত একটি ফলাফল। ভারতের নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী বিজেপি পশ্চিমবঙ্গে ২০৬টি আসনে এগিয়ে রয়েছে, যেখানে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস মাত্র ৮১টি আসনে এগিয়ে আছে। এমনকি নিজের আসন ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন। এদিকে পশ্চিমবঙ্গে দলের এই ঐতিহাসিক জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়া এক্সে দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে। মোদী এই বিজয়কে জনগণের শক্তির জয় এবং বিজেপির সুশাসনে রাজনীতির প্রতি মানুষের আস্থার প্রতিফলন হিসেবে বর্ণনা করেছেন। মেহেদী হাসান, এশিয়া পোস্ট।